আজকে সন্দেশখালি নিয়ে বলছি, বড় মানে চোরের মুখের বড় গলা, চোরের মায়ের, মাদার অফ থিপস আর সাউথ মোস্ট। সন্দেশখালিতে জমি জমা নিয়ে কিছু গন্ডগোল হয়েছিল, আমাদের পুলিশ অ্যারেস্ট করেছে, আমাদের পুলিশ সব জায়গা ফিরিয়ে দিয়েছে, আমাদের প্রশাসন কাজ করেছে। এমনকি জেনে রাখুন, যে মহিলাটাকে ওখানে প্রার্থী করেছে মিলিয়ে নেবেন, তারা নাকি কিছু পায় না। স্বাস্থ্যসাথী কার্ডও তিনি পান, তিনি লক্ষ্মীর ভান্ডারও পান। আমরাই কিন্তু করে দিয়েছি, যদি সরকার না করতো কোথা থেকে পেতেন। আমি খুশি যে আপনি পাচ্ছেন। একবার তো স্বীকার করুন, খগেন মুর্মুর ওখানে দেয়াল লিখেছে, আমার কাছে একটা ছবি এসছে, বলছে 3000 টাকা করে দেবে লক্ষ্মীর ভান্ডার, খগেন মুর্মুকে ভোট দিন। 100 টাকা দিয়ে তো দেখা, তারপরে 3000 টাকা দিবি। যা ছিল তাই কেড়ে নিয়েছিস, 100 দিনের কাজ কেড়ে নিয়েছিস, টাকা আবাসের টাকা কেড়ে নিয়েছিস, রাস্তার টাকা কেড়ে নিয়েছিস, মহিলাদের সম্মান কেড়ে নিয়েছিস, দলিতদের সম্মান কেড়ে নিয়েছিস। আর যদি আমি বিলকিস ধর্ষণের পরে, বিলকিসের বাড়ির আরো 7 জন ধর্ষিতা হয়েছিল, মারা গিয়েছিল, সেই কেসে গুন্ডাদের ছেড়ে দিয়েছিলে, কই বিজেপি মাথায় একবারও ঢোকেনি? তুমি সন্দেশখালিতে সন্দেশ দিচ্ছ, সন্দেশখালির মা বোনেরা আমাদের সাথেই আছে, চিন্তা করার কোনো কারণ নেই। ভোটটা হলে মোদিবাবু দেখতে পাবেন। জিজ্ঞেস করুন, আসামে মেয়েদের উপর এত অত্যাচার হয়েছে, এনআরসি কে নিয়ে কবার গেছেন মোদিবাবু? কবার গেছেন দলের লোকেরা? দলিতদের উপর অত্যাচার হয়েছে, উত্তরপ্রদেশ থেকে শুরু করে, রাজস্থান থেকে শুরু করে, বিহার থেকে শুরু করে, গুজরাট থেকে শুরু করে, কবার গেছেন, কবার দুঃখ প্রকাশ করেছেন। আমাদের গর্ব সাক্ষী কুস্তি লড়তো, সেই সাক্ষী বক্সিং, হ্যাঁ, এবং সাক্ষী ভারতবর্ষের জন্য খেতাব অর্জন করলেন। তাকে যে অত্যাচার করলো, শাস্তি দেওয়া তো দূরের কথা, তাকে প্রমোশন করে দিল। জিজ্ঞেস করুন, গুজরাটে দাঙ্গায় যে মানুষগুলো মারা গিয়েছিল, আজ পর্যন্ত বিচার পেয়েছে? উত্তরপ্রদেশের দাঙ্গায় কত লোক মারা গেছে? কোন হিসেব আছেন? বাংলাকে দুর্নীতিবাজ বলবার আগে উত্তরপ্রদেশে দেখুন, এজি রিপোর্ট প্রকাশ করুন, সেন্টারের রিপোর্ট প্রকাশ করুন, 85 লাখটা দুর্নীতি হয়েছে। গুজরাটের রিপোর্ট প্রকাশ করুন, ইউপি রিপোর্ট প্রকাশ করুন, মহারাষ্ট্রের রিপোর্ট প্রকাশ করুন। শুধু বাংলার নামে বদনাম।